সেটা তো শুরু হবে তার আগে ছোট্ট করে। যদিও এই সময়টা কিন্তু শিক্ষামূলক বক্তৃতার সময় নয়, কিন্তু ভাইয়েরা থাকবে না, চলে যাবে বলেই কিছু কথা আপনাদের কাছে কিছু কথা শোনানো হচ্ছে। ভাই মাওলানা বাকিবুল ইসলাম সাহেবকে অনুরোধ করব ছোট্ট করে দু চার কথা বলা, তারপর পরেই আমাদের খেলা শুরু হবে ইনশাল্লাহ। যারা গার্জেনদের নাম লিখতে ইচ্ছুক তারা আমাদের ইতিপূর্বে কয়েকবার বলেছি, অভিভাবক এবং অভিভাবিকা আপনাদের খেলা রয়েছে। আমাদের একাডেমির যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে কিন্তু লিখে দেওয়া হয়েছিল, তাতে মেসেজ করা হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন। খুব আনন্দদায়ক একটা মুহূর্ত তৈরি হবে আপনারা যদি পার্টিসিপেট করেন, তা না হলে কিন্তু কিছুই হবে না। প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে অনুরোধ করছি, দরকার হয় এখানে না এসে আমাদের যে স্যার ম্যাডামরা আছে তাদের সঙ্গে আপনারা নামগুলো বলে দেন, আমরা নামগুলো রেখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে সম্মান জানাই আজকের এই সভার সভাপতি সাহেব, সঙ্গে উপস্থিত আছেন জ্ঞানীগুণী, আজকের এই মঞ্চের অতিথিবর্গ, সামনে উপবিষ্ট গ্লোবাল ইসলামিক একাডেমির ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে দুই একটা কথা একটু স্মরণ করিয়ে দিই। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে এই গ্লোবাল ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রেজাউল ইসলাম সাহেব সহ হাফেজ আনিসউদ্দিন সাহেব উভয়ের প্রচেষ্টায় আজকের এই এখানে একটা সুন্দর ইসলামিক স্কুল প্রতিষ্ঠাতা হয়েছে। আজকের এদের লক্ষ্য হচ্ছে সমাজের বুকে শিক্ষার বিস্তার ঘটানো, সমাজে যারা পিছিয়ে পড়ছে, শিক্ষার দিক থেকে আস্তে আস্তে যারা সরে যাচ্ছে, তাদেরকে শিক্ষার আলো এনে শিক্ষার অঙ্গিনায় নিয়ে এসে তাদেরকে সুন্দরভাবে সমাজের বুকে প্রতিষ্ঠাতা করা। তো শুধু এই মাস্টারদের প্রতি ইচ্ছা থাকলে হবে না, সঙ্গে প্রত্যেকের ইচ্ছা থাকতে হবে। আমরা যারা গার্জেন এই স্কুলে যে সমস্ত বাচ্চাগুলোকে দিচ্ছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে, বিশেষ করে গার্জেনদের লক্ষ্য থাকবে বাচ্চাগুলো ঠিকঠাক পড়া হচ্ছে কিনা সেগুলো একটু দেখাশোনা করা। কেননা আপনারা জানেন যে আশেপাশে ব্যাঙের ছাতার মতো প্রচুর এরকম একটা স্কুল, এই গ্লোবাল ইসলামিক একাডেমির মতো স্কুল প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে স্কুলগুলো সঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা। অনেকেই ব্যবসামূলক কাজে ব্যবহার করছে। আপনাদের খেয়াল রাখতে হবে যে যে স্কুলগুলোয় ভালো পড়াশোনা হচ্ছে সেই সমস্ত স্কুলগুলো বাচ্চাদের দেওয়া। আজকের এই গ্লোবাল ইসলামিক একাডেমি যে লক্ষ্যে মাওলানা সাহেবরা প্রতিষ্ঠান করেছেন, এদের নিশ্চয়ই লক্ষ্যটা খুবই ভালো। সমাজের বুকে শিক্ষাটাকে বিস্তার ঘটানো এদের লক্ষ্য। আর সঙ্গে গার্জেনরা আপনারা যারা রয়েছেন, যারা বাচ্চা দিয়েছেন, তাদের একটু সহযোগী হতে হবে। শুধু বাচ্চাদের স্কুলে দিয়ে আপনারা বাড়িতে বসে থাকবেন এটা নয়, বাচ্চাদের ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কিনা, রীতিমতো তাদের পড়া নেওয়া হচ্ছে কিনা বাড়িতে আপনারা একটু খেয়াল রাখবেন যে ম্যাডামরা ঠিকঠাক ভাবে তাদের পড়াচ্ছে কিনা, তাদের লেখাগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা, আপনারা একটু খেয়াল রাখবেন বাড়িতে বাচ্চাদের। যদি সমস্যা হয় মাস্টাররা স্কুলে যারা রয়েছেন দায়িত্বে তাদের কাছে আসবেন, যে সমস্যাগুলো আপনারা বলবেন বাচ্চাদের সমস্যাগুলো তারা সমাধান করবে। তো শিক্ষা একটা আলাদা জিনিস, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়াই সমাজ জাতি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিক্ষার জন্য সুদূর চীন দেশে যদি যেতে হয় তাও যেতে হবে, তো লেখাপড়া শিখতেই হবে। তাই আমাদের প্রতিটি মায়েদের লক্ষ্য হবে আমাদের যে সমস্ত সন্তান, আমরা যারা যে সমস্ত সন্তানদের জন্ম দিয়েছি তাদের সুন্দরভাবে শিক্ষা দিয়ে তাদের সমাজের বুকে প্রতিষ্ঠাতা করা। একটা সন্তানকে প্রতিষ্ঠাতা করার পিছনে যাদের অবদান থাকে, বিশেষ করে তাদের মা এবং বাপের,
একটা সন্তানের প্রধান শিক্ষাগুরু থাকে তার মা এবং বাপ, তারপরে মাস্টাররা। আপনারা যদি বাড়ি থেকে সুন্দরভাবে সন্তানদেরকে লালন পালন করে সেইভাবে শিক্ষা দিয়ে তৈরি করে যদি স্কুলে পাঠাতে পারেন, তাহলে গার্জেনরা যারা স্কুলের দায়িত্বে রয়েছেন, অভিভাবক, বিশেষ করে যে সমস্ত শিক্ষক যারা, তারা কিন্তু সুন্দরভাবে তাদের মানুষ করবে, এতটুকু আমি আশাবাদী। তো আপনারা সকলেই খেয়াল রাখবেন এই স্কুলটার পিছনে বিশেষ করে যে সমস্ত মাওলানা সাহেব, বিশেষ করে হাফেজ আনিসউদ্দিন সাহেব ও মাওলানা রেজাউল সাহেব যে লক্ষ্যে আজকের এই গ্লোবাল ইসলামিক একাডেমি প্রতিষ্ঠান করেছেন, এদের লক্ষ্য খুবই ভালো। আপনারা সকলেই খেয়াল রাখবেন, আগামী দিনে এই স্কুল একটা আলাদা জায়গায় পৌঁছে যাবে। তিল তিল করে স্কুলটা এগোচ্ছে, খুব সুনামের সঙ্গে, আমি বাইরে থেকে শুনছি, খুব সুনামের সঙ্গে স্কুলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আরো আপনারা যদি একটু ভালো করে সহযোগিতা করেন, তাহলে আগামী দিনে আরো সুন্দর জায়গায় পৌঁছে যাবে। আশা করি আপনারা খুব অল্প কথায় যেগুলো বললাম আপনারা খেয়াল রাখবেন। আশা করি আগামী দিনে আপনারা সকলেই সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা সকলেই সহযোগিতা করলে স্কুল একদিন ভালো জায়গায় পৌঁছে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা বাকিবুল ইসলাম সাহেবকে তার সুচিন্তিত বক্তব্যের জন্য। এখন আমরা